गोपाल जय राधा रमण हरि गोविंद राधा रमण हरि गोविंद जय गोपाल जय राधा रमण हरि गोविंद गोविंद गोपाल राधा रमण हरि गोविंद श्री राधा रमण हरि गोविंद राधा रमण हरि गोविंद संग अपना শুনছিলেন संग बोले তিনি আপনাদের ভাগ্যক্রমে বলবো আসামে প্রকট হয়েছে, মানে আসামে গোয়ালপাড়ায় তার জন্মভূমি। কিন্তু এমনই মহাপুরুষ, সে বাল্যকাল থেকেই কোনো ব্যক্তি তো ছাড়ো কোনো জীবকে হিংসা করে নাই। ওনার বাড়িতে কিন্তু খাওয়া দাওয়াটা অন্যরকম ছিল, কিন্তু তিনি খান নাই। একবার তার গুরুমার বললেন এটা, একবার তার কাকা বলেন, বাবার ছোট ভাই কাকা, কাকা জোর জবরদস্তি করে তার মুখে কিছু ডিম টিম দিল। গুরুমারের চোখটা বড় বড় হয়ে একদম বেহুশ হয়ে গেছে, মানে জ্ঞান হারা হয়ে গেছে। এটা কি আমি খেয়ে নিলাম, গেল না ভিতরে, বমি হয় হয় অবস্থা খারাপ। এই ছিল গুরুদেবের জন্ম থেকেই, যারা সাধু হবে তারা জন্ম থেকে এখন অত্যাচার হলেও তার উপরে কিন্তু আক্ষেপ নয়। তিনি কোনোদিনে জীব হিংসা করেন নাই। মনুষ্য তার উপরে জীব হিংসা করতে পারে, কারণ ভগবানের সঙ্গে তো হিংসা করেছে লোকেরা। হ্যাঁ, ভগবান তো কোনো লোককে হিংসা করেন না, কিন্তু ভগবানের সঙ্গে যখন হিংসা করেছে তো সাধুর প্রতি তো হবেই হবে। কেন? তার প্রতিষ্ঠা, তার সম্মান, তাকে আকর্ষণ, তার কথার যে গুরুত্ব সবাই বুঝে, তার প্রতি হিংসা হয়। এমনই অবস্থা হয়েছিল একবার, গুরুমারা এমনি মামলা মুকদ্দমায় যাইতেন না, কিন্তু আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু শিল প্রভুপাদ, যে ইসকনের ফাউন্ডার এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তার গুরুদেব উনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু শিল প্রভুপাদ। সেই জগৎগুরু প্রভুপাদের আবির্ভাব স্থান হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের একদম কাছে। প্রার্থ্য সঙ্গ দোষ হরাহিতে, হে মাতা, তিতিক্ষবঃ, যারা সহ্য গুণ বিশিষ্ট, যাদের সহন শক্তি আছে। সহন শক্তি মানে কেমনই, আমার গুণ বললে ভালো লাগে, আমার অবগুণ বললে রাগ উঠে যায়। সহ্য শক্তি। অবগুণ বললেও সেই অবস্থা, গুণ বললেও খারাপ লাগে। এই স্থিতিটা আসবে না তাড়াতাড়ি। যার আছে তাকে সাধু মানবে। আচ্ছা, তাহলে আমরা খুঁজবো এই গুণগুলা যার মধ্যে আছে তাকেই সাধু বলবো, তাহলে খুঁজবো। এটা খুঁজলে পাবে না, পাইলে পাবে। নিজেতে আচরণ করলে তখন এটা দেখা যাবে। দোষময় দৃষ্টির দ্বারা আপনি গুণকে খুঁজবেন, গুণ দেখা যাবে না। গুণের দ্বারা গুণ দেখা যায়। এইটা চশমাটা প্লেন আছে,
যেহেতু আপনারা যেমন রং ধারণ করেছেন সেরকম আমি দেখতে পাচ্ছি। এটা যদি লাল থাকতো তো লালের হিসাবে গ্রিন কালারটা নীলের মতো লাগতো, লালের হিসাবে সাদা কালারটা লাল দেখা যেত। যেমন চশমা হবে সেরকমই দর্শন হবে। তো সাধুকে দেখতে গেলে, সাধুকে চিনতে গেলে, সাধুকে খুঁজতে গেলে প্রথমে আমরা বাহ্যের লক্ষণ দেখি। বাহ্যের লক্ষণটা কেমন আছে? তিতিক্ষবা, খুব সহ্যশীল, সহনশীল। সে এখানে কোনো জায়গায় এটা বলা হয় নাই কি লাল কাপড়, কালো কাপড়, সাদা কাপড়, পিলা রঙের কাপড়, ল্যাংটা থাকবে না। এটা বলা হয় নাই যে ব্রহ্মচারী থাকবে সে ব্রহ্মচারী হয়ে থাকবে, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী কাউকে এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদির কোনো নাম নিয়ে, জাতি নিয়ে অথবা আশ্রম নিয়ে, বর্ণ নিয়ে কথা বলা হচ্ছে না। এই যার মধ্যে আছে সেই স্ত্রী হলেও সাধু, পুরুষ হলেও সাধু, গৃহস্থ হলেও সাধু, আরে মনুষ্য ছাড়ো পশু হলেও সাধু। तेरी अच्छी बनेगी, हरि कीर्तन में लागे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी अच्छी कटेगी, अच्छी बनेगी तेरी अच्छी बनेगी, संतन के संग लागे तेरी अच्छी बनेगी, संतन के संग लागे तेरी अच्छी बनेगी, कागा से तोवे हंस बनावे, 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 मिट जाए दिल के दाग रे, मिट जाए दिल के दाग रे, तेरी अच्छी बनेगी, मिट जाए दिल के दाग रे, तेरी अच्छी बनेगी, संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, संतन के संग लागे तेरी अच्छी बनेगी, कहत कबीर सुनो भाई साधु, कहत शरीर सुनो